শিশুরা কিভাবে শেখে? উদ্দেশ্য: শিশু মনোবিজ্ঞান কী এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানা ও বোঝা। শিশুদের মনস্তত্ত্ব বোঝার উপায়গুলি জানতে পারা। পাঠ্যক্রম বাস্তবায়নের সময় কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত তা জানতে পারা। নমস্কার, আমরা মডিউল 1-এ প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে জেনেছি এবং এটাও জেনেছি যে কিভাবে মানসম্পন্ন প্রাক প্রাথমিক শিক্ষা শিশুর সার্বিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। আজ আমরা শিশুর সামগ্রিক বিকাশকে বোঝার জন্য শিশুরা কিভাবে শেখে অর্থাৎ শিশুর মনোবিজ্ঞানের সাথে পরিচিত হব। শিশুরা কিভাবে শেখে তা জানা মানে শিশু মনোবিজ্ঞান সম্পর্কে জানা। শিশু মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যেখানে গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মানুষের মানসিক বিকাশকে অধ্যয়ন করা হয়। শিশু মনোবিজ্ঞান শিশুদের মানসিক কার্যকলাপ বর্ণনা করে এবং তাদের বোঝার চেষ্টা করে। বিখ্যাত মনোবিজ্ঞানী জিন পিয়াগেট বিশ্বাস করতেন যে শিশুরা সক্রিয়ভাবে বিশ্বকে অনুভব করে এবং তাদের নিজস্ব উপলব্ধি তৈরি করে। তারা তাদের চারপাশের জগৎকে বোঝার জন্য বৌদ্ধিক কাঠামো ব্যবহার করে, যা মানসিক কাঠামো। শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের বৌদ্ধিক কাঠামো আরও জটিল হয়ে ওঠে। এটা শুনে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা শিশু মনোবিজ্ঞান সম্পর্কে কেন জানব? আসলে ছোট শিশুদের চিন্তাভাবনা বা মানসিকতা বোঝার জন্য, তাদের সমস্যা জানার জন্য এবং শিক্ষক বা পিতামাতা হিসাবে আমাদের ভূমিকা বোঝার জন্য আমাদের শিশু মনোবিজ্ঞান বুঝতে হবে। প্রাক প্রাথমিক অথবা অঙ্গনওয়াড়ি শিশুদের সাথে কাজ করার আগে এবং পাঠ্যক্রম সম্পর্কিত কার্যক্রমের পরিকল্পনা করার আগে সেই বয়সের শিশুদের সাধারণত কী ধরনের শারীরিক এবং মানসিক ক্ষমতা বা সমস্যা থাকে এবং কী ধরনের সামাজিক কাজে ব্যবহার করা যেতে পারে তা জানা গুরুত্বপূর্ণ এবং তারা নিজের আবেগ কতটা নিয়ন্ত্রণ করতে পারে এর জন্য কর্মীকে এই বয়সের স্বাভাবিক শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক এবং মানসিক পরিপক্কতা জানা জরুরি, যাতে তিনি তাদের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন এবং তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন। শিশুদের মনোবিজ্ঞান বোঝার উপায়। শিশুদের মনস্তত্ত্ব বোঝার জন্য শিশুর আচরণের প্রতি মনোযোগ দিতে হবে। শিশুদের প্রতি পূর্ণ মনোযোগ দিন। যদি মনে হয় শিশু ভুল কাজ করছে বা ভুল শব্দ বলছে, তাহলে তাকে অবিলম্বে থামিয়ে দিন। এতে তারা সঠিক এবং ভুল উপলব্ধি করবে। শিশুদের কথা উপেক্ষা করবেন না। আপনার আচরণের কারণে শিশু আপনার কাছে নিজের মতামত প্রকাশ করতে লজ্জা পেতে পারে। শিশু কোনো ধরনের ভুল করলে বেশিরভাগ শিশুই শাস্তি পায়। এটা করবেন না। শিশুকে শাস্তি বা দোষ দেওয়ার আগে এর পিছনের কারণ খুঁজে বার করুন। প্রতিটি শিশুর মানসিক বিকাশের গতি ভিন্ন হয়। যদি সে তার বয়সের অন্যান্য শিশুদের তুলনায় পড়তে, লিখতে বা নতুন কিছু শেখার ক্ষেত্রে ধীর হয়, তাহলে তাকে সাহায্য করুন। হতে পারে শিশুটি নিজের কথা বিকৃতি বা ঘুরিয়ে বলে। এমাতাবস্থায় শিশু যা বলে তার প্রকৃত অর্থ বোঝার দায়িত্ব আপনার। এর মাধ্যমে আপনি সহজেই শিশুর আবেগ বুঝতে পারবেন এবং তার সাথে সম্পর্কিত যে কোনো মানসিক অবস্থা বুঝতে পারবেন। আপনার সন্তানের বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট লক্ষ্য করুন। যদি কোনো দিন শিশু কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে ওই দিন কথা বলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্টে কিছু পরিবর্তন আসতে পারে। শিশুর সাথে কথা বলার সময় তার অনুভূতি বোঝা গুরুত্বপূর্ণ। কোন কথা বলার সময় শিশু আনন্দ অনুভব করে, কোন কথায় শিশু হতাশ, দুঃখ বা খিটখিটে হয়, সেই কথা বা অনুভূতিগুলি বুঝতে হবে। শিশুর বয়স অনুযায়ী তার সাথে সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন। শিশুকে এমন প্রশ্ন করবেন না যে বিষয়ে তার জ্ঞান নেই। অনেক সময় শিশুদের বোঝার জন্য নিজেকে শিশু হতে হয়। তাদের ভালোবাসা এবং তাদের সাথে বন্ধু হিসাবে আচরণ করা গুরুত্বপূর্ণ। এটি করার জন্য
তাদের অনুভূতি বুঝতে এবং কথা বলার সময় তাদের মনে কি চলছে তা জানার চেষ্টা করুন। আপনি যদি তাদের জায়গায় থাকতেন তবে নিজের অঙ্গনওয়াড়ি কর্মী বা শিক্ষকের কাছ থেকে কি আশা করতেন সেই সম্পর্কেও চিন্তা করুন। শিশুদের আবেগকে সহজভাবে নেবেন না, তাদের বুঝুন। আপনি যদি শিশুর প্রশংসা করেন তবে এটি কেবল শিশুকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে না, এটি শিশুর আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। এ সংক্রান্ত একটি গবেষণাও বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে যে প্রশংসা শিশুর মানসিক ও সামাজিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যখনই শিশু তার মনের মধ্যে লুকিয়ে থাকা কোনো ভয়, নিরাপত্তাহীনতা বা কোনো ভুলের কথা বলে তখন তাকে আশ্বস্ত করুন যে সে এমন কোনো পরিস্থিতি আপনার সাথে শেয়ার করতে পারে এবং আপনিও এতে শিশুকে পূর্ণ সহায়তা করবেন। শিশুর প্রিয় খেলা, রং, খাবার, বিষয় ইত্যাদি সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং তথ্য নিন। তার সাথে সম্পর্কিত এমন ছোট ছোট বিষয়গুলি খেয়াল রাখলে তার প্রতি শিশুর আস্থা বাড়বে এবং শিশু তার মানসিক অবস্থা আপনাকে সহজেই ব্যাখ্যা করতে পারবে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF 2005 থেকে স্পষ্ট হয় যে শিশুরা বিভিন্ন উপায়ে শেখে। অভিজ্ঞতার মাধ্যমে, তৈরি করে এবং করে, পরীক্ষা, পড়া, আলোচনা, শোনা, চিন্তাভাবনা এবং বক্তৃতা, আন্দোলন বা লেখার মাধ্যমে প্রকাশ করে, ব্যক্তিগতভাবে এবং অন্যদের সাথে উভয়ভাবেই শেখে। তাদের বিকাশের সময় এই ধরনের সব সুযোগের প্রয়োজন। একটি শিশুর জীবনের প্রথম 8 বছর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে শিশুর মস্তিষ্কের 80% বৃদ্ধি সম্পন্ন হয়। এটি মাথায় রেখে NCF 2023 খেলা, পরিবেশ এবং মিথস্ক্রিয়াকে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে চিহ্নিত করেছে, বিশেষ করে শৈশবকালীন শিক্ষার জন্য, যা পাঠ্যক্রম বাস্তবায়নের সময় মাথায় রাখা উচিত। খেলা করা। শিশুরা খুশি হয় যখন তাদের খেলার মাধ্যমে অন্বেষণ এবং পরীক্ষা করার স্বাধীনতা দেওয়া হয়। খেলাধুলা শিশুদের সার্বিক বিকাশের একটি ভালো উপায়। এই কারণে প্রাক প্রাথমিক পাঠ্যক্রম একটি মাধ্যম হিসাবে খেলার উপর জোর দেয়, যা শিশুদের পরিবেশ বা শিক্ষার পরিবেশের সাথে এবং একে অপরের সাথে কথা বলার সুযোগ প্রদান করে। খেলা পছন্দমতো বা কাঠামোগত হতে পারে। পছন্দমতো খেলা শিশুদের দ্বারা স্বপ্রবর্তিত হয় এবং তাতে বড়দের তত্ত্বাবধান এবং হস্তক্ষেপ খুব কম হয়। যেখানে নির্দেশিত খেলা শিক্ষক দ্বারা নির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য মাথায় রেখে করা হয়। খেলার সময় শিক্ষকদেরও লিঙ্গভিত্তিক স্টেরিওটাইপগুলি এড়ানো উচিত, যেমন ছেলেরা কাঁদে না, পুতুল নিয়ে খেলা করে না ইত্যাদি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল শিশুকে তাদের আগ্রহের ক্ষেত্র বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। সকল শিশুকে খেলাধুলায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে হবে। পারস্পরিক সম্পর্ক। বড়রা শিশুদের সঙ্গী, বড় শিশু এবং ভাই বোনরা শেখার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। পারস্পরিক সম্পর্ক 3 প্রকার: সমবয়সীদের সাথে, বিভিন্ন ধরনের উপকরণ বা বস্তুর সাথে এবং বড়দের সাথে। সমবয়সীদের সাথে পারস্পরিক সম্পর্ক শেখার জন্য খেলার মধ্যে অন্যান্য শিশুদের সাথে মিথস্ক্রিয়া শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে শিশুরা পর্যবেক্ষণ করে ও অনুকরণ করে এবং তারা যা দেখে সেই অনুযায়ী শেখে ও বোঝে। বিভিন্ন উপকরণ অথবা বস্তুর সাথে পারস্পরিক সম্পর্ক। পছন্দের বা নির্দেশিত খেলার সময় শিশুরা বিভিন্ন উপকরণের সম্মুখীন হয়। বিষয়বস্তু শিশুদের বয়স এবং বিকাশের স্তরের জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এইভাবেই এটি শিশুদের খেলার এবং অন্যান্য শিশুদের সাথে যোগাযোগ করার, সমস্যা সমাধান এবং উদ্ভাবনের সুযোগ প্রদান করে। বড়দের সাথে পারস্পরিক সম্পর্ক। উপকরণ এবং কথোপকথনের মাধ্যমে শিক্ষক এবং পিতামাতারা শিশুরা ইতিমধ্যে যে দক্ষতাগুলি শিখেছে সেই সম্পর্কে অনেক তথ্য লাভ করে। প্রাপ্তবয়স্করা
শুধুমাত্র শিশুদের পথ দেখায় না, বরং পরিবেশও এমনভাবে তৈরি করে যে এটি শেখার প্রক্রিয়াকে উৎসাহিত করে। পরিবেশ, শিশুরা যা দেখে তা স্পর্শ করতে চায়, এভাবেই তারা শেখে। বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ এবং উপকরণের মাধ্যমে শিশুরা বস্তু ভেঙে জুড়ে নাড়াচাড়া করে, প্রশ্ন জিজ্ঞাসা করে এবং পূর্ব অনুমান করে শারীরিক, সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তথ্য অর্জন করে। শেখার পরিবেশ খুবই মনোরম হতে হবে, যাতে তারা এই পরিবেশে নিজেদের নিরাপদ মনে করে। এর পাশাপাশি তাদের স্বাধীনভাবে শেখার এবং নতুন জিনিস আবিষ্কারের সুযোগ দিতে হবে। সকল শিশু এবং বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রশংসা করা প্রয়োজন, যা তাদের আত্মবিশ্বাসের বিকাশ ঘটায়। শিশুদের শেখার প্রয়োজনীয়তা শনাক্ত করার জন্য শিশুদের আগ্রহ, পূর্ব থেকে বিদ্যমান আগ্রহ বা শখ, সম্ভাব্য আগ্রহ, শিশুর শেখার শৈলী জানা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শেখা একটি স্বতন্ত্র প্রক্রিয়া। যদিও একদল শিশুকে একই অভিজ্ঞতা দেওয়া হয়, কিন্তু প্রতিটি শিশু ভিন্নভাবে শিখবে। এর কারণ হল প্রতিটি শিশুর অতীত অভিজ্ঞতার একটি অনন্য মিশ্রণ রয়েছে। মনে রাখবেন, শেখা কখনো কখনো কঠিন এবং কখনো কখনো আনন্দদায়ক হতে পারে। শেখার জন্য শিশুদের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন, কারণ কেউ আমাদের শেখাতে পারে, কিন্তু অন্য কেউ আমাদের হয়ে শিখতে পারে না। তাই শিশুদের মানসিক, সামাজিক ও মানসিক অবস্থা ভালোভাবে বোঝার জন্য এবং তাদের শেখার প্রয়োজনীয়তা জানার জন্য এবং সেই অনুযায়ী শিশুদের সঙ্গে আচরণ করার জন্য শিশু মনোবিজ্ঞানের সাহায্য নেওয়া প্রয়োজন, যাতে শিশুকে ভালো সামাজিক ও ব্যক্তিগত জীবনের জন্য অনুপ্রাণিত করতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো, একটি শিশুর সাথে কাজ করার ক্ষেত্রে আপনি কিভাবে শিশু মনোবিজ্ঞানের ধারণাগুলি প্রয়োগ করেছেন তার একটি কেস স্টাডি লিখুন। ধন্যবাদ।